হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবার ডিমান্ডে আজকে চ্যাপ্টার ওয়াইজ বায়োলজি কোশ্চেন নিয়ে এসেছি। আজকের প্রথম টপিক হলো কোষ ও কোষ বিভাজন। আজকে এই চ্যাপ্টারের 80টি কোশ্চেন থাকবে। তোমরা বুঝতেই পারছো যে 80টা কোশ্চেন কতগুলো কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো তুমি যদি ভালো করে যাও, এক্সামে কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যে কোনো এক্সাম দিতে চাও না কেন, তুমি কিন্তু এখান থেকে অবশ্যই কোশ্চেন পাবে। আপকামিং যে এক্সাম আছে তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে ক্লাসটা। অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালোভাবে করবে। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন থেকে আজকে স্টার্ট করছি। প্রথম কোশ্চেন কি বলেছে, জীবের মৌলিক কাঠামোগত ও কার্যকারী একক কি? অপশন এ বলেছে কোষ, অপশন বি বলেছে টিস্যু, অপশন সি বলেছে অঙ্গ, অপশন ডি বলেছে অঙ্গ ব্যবস্থা। ম্যারাথনের মতন চলবে। তোমরা অবশ্যই যারা যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই কিন্তু তোমরা ফার্স্ট কমেন্ট করবে। ঠিক আছে, অপশন এ কোষ। নেক্সট আমিও ফার্স্ট বলে যাব, তোমরা কিন্তু ফার্স্ট অ্যান্সারগুলো করবে। কোষের অধ্যয়নকে কি বলা হয়? সাইটোলজি, হিস্টোলজি, চর্মরোগবিদ্যা নাকি পক্ষীবিদ্যা? কোষের অধ্যয়নকে বলা হয় সাইটোলজি। অপশন এ সাইটোলজি। নেক্সট, কাকে সাইটোলজির জনক বলা হয়? সাইটোলজির জনক কাকে বলা হয়? অপশন এ বলেছে রবার্ট হুক, অপশন ডি বলেছে রবার্ট কচ, অপশন সি বলেছে রবার্ট ব্রাউন, অপশন ডি বলেছে এর মধ্যে কোনোটি নয়। অপশন এ রবার্ট হুক। অপশন এ রবার্ট হুক। নেক্সট, সমস্ত জীব তৈরি হয় কি দিয়ে? খুব সোজা কোশ্চেন। সমস্ত জীব তৈরি হয় অপশন এ কোষ দিয়ে। নেক্সট, কোষ আবিষ্কার করেন কে? অপশন এ বলেছে রবার্ট হুক, অপশন বি রবার্ট ব্রাউন, অপশন সি লেভেনহক, অপশন ডি এর মধ্যে কোনোটি নয়। যারা প্রিমিয়ার দেখছো খুব ফাস্ট অ্যান্সার করো এবং প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার দিয়ে কিন্তু অ্যান্সার করবে। তাহলে কোষ আবিষ্কার করেন অপশন এ রবার্ট হুক। কোষ আবিষ্কার করেন। নেক্সট, রবার্ট হুক কবে কোষ আবিষ্কার করেছিলেন? কবে কোষ আবিষ্কার করেছিলেন? 1661, 1662, 1664 নাকি 1665? 1665 তিনি আবিষ্কার করেছিলেন। নেক্সট, রবার্ট হুক প্রথম কোষের বর্ণনা দেন। কোথায় তিনি প্রথম কোষ দেখেছিলেন? প্রথম কোষ দেখেছিলেন কোথায়? কর্কে। কর্কে প্রথম কোষ দেখেছিলেন। নেক্সট, সেল একটি ল্যাটিন শব্দ যার অর্থ ছোট ঘর, বড় ঘর, মৌমাছির মৌচাক নাকি এর মধ্যে কোনোটি নয়। অপশন এ ছোট ঘর। নেক্সট, মাইক্রোগ্রাফিয়া বইটির লেখক কে ছিলেন? মাইক্রোগ্রাফিয়া বইটির লেখক ছিলেন রবার্ট হুক। মাইক্রোগ্রাফিয়া বইটির লেখক অপশন এ রবার্ট হুক। নেক্সট, জীবিত কোষ কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক, লেভেনহক, রবার্ট ব্রাউন, রুডলফ ভির্চে। জীবিত কোষ কে আবিষ্কার করেছিলেন? দশের অপশন বি লেভেনহক জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। এটা কিন্তু রবার্ট হুক নয়, রবার্ট হুক কিন্তু মৃত কোষ আবিষ্কার করেছিলেন, আর জীবিত কোষ লেভেনহক। নেক্সট কোশ্চেন, যারা যারা লেভেনহক দিয়েছ তাদের সবার অ্যান্সার ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোষতত্ত্ব কে দিয়েছিলেন? 11 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার করো। 11 নম্বর কোশ্চেন বলেছে কোষতত্ত্ব কে দিয়েছিলেন? অপশন এ শেলডন ও সোয়ান। অপশন এ শেলডন ও সোয়ান। নেক্সট, কোষে সাইটোপ্লাজম কে আবিষ্কার করেন? দুজারদিন, পুরকিনজে, বেন্দা। অপশন এ দুজারদিন। অপশন এ দুজারদিন আবিষ্কার করেছিলেন। নেক্সট, কে বলেছিলেন যে কোষ বিভাজিত হয় এবং পূর্বে বিদ্যমান কোষগুলি বিভাজনের মাধ্যমে নতুন কোষ গঠিত করে? এটা কে বলেছিলেন? 13 নম্বর। 13 অপশন বি রুডলফ ভির্চা। রুডলফ ভির্চা এটা বলেছিলেন। নেক্সট, ওমনিস সেলুলা সেলুলা এটা কে বলেছিলেন? অপশন বি এটাও বলেছিলেন রুডলফ ভির্চা। নেক্সট, প্রাণীকোষের বাইরের আবরণ কোনটি?
প্রাণী কোষে যে বাইরের আবরণ থাকে সেটি কোনটি? অপশন এ বলেছে কোষের ঝিল্লি, বি বলেছে কোষ প্রাচীর, সি বলেছে সাইটোপ্লাজম, ডি বলেছে পারমাণবিক ঝিল্লি। ফার্স্ট অ্যান্সার করো সবাই। অপশন 15 অপশন এ কোষের ঝিল্লি। ঠিক আছে, প্রাণী কোষের বলেছে। ঠিক আছে, নেক্সট, উদ্ভিদ কোষের বাইরের আবরণ কি? সেম সেম অপশানে দেওয়া আছে। তো উদ্ভিদ কোষের বাইরের আবরণ কী থাকে? কোষ প্রাচীর। কোষ প্রাচীর 16 বি, কোষ প্রাচীর। নেক্সট, উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না, তাহলে উদ্ভিদ কোষে থাকে, আগের মতোই ব্যাপারটা, আগের মতোই কোশ্চেনটা, উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে থাকে না কি? কোষ প্রাচীর। ঠিক আছে, নেক্সট, প্রোটোপ্লাজমে সর্বাধিক কী পাওয়া যায়? জল, প্রোটিন, লিপিড, জৈব অ্যাসিড। অ্যান্সার করো ফার্স্ট। প্রোটোপ্লাজমে সর্বাধিক কী পাওয়া যায়? 18 অপশন এ, অপশন এ জল। ঠিক আছে, নেক্সট, প্রোক্যারিওটিক কোষে উপস্থিত কোনটি? সংগঠিত প্রোক্যারিওটিক কোষে উপস্থিত সংগঠিত নিউক্লিয়াস, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া নাকি লাইসোজোম? প্রোক্যারিওটিক কোষে 19 অপশন এ, অপশন এ সংগঠিত নিউক্লিয়াস। নেক্সট, সমস্ত প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর পাওয়া যায় ড্যাশ ছাড়া, সমস্ত প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর পাওয়া যায় কিন্তু কিসের কোষ প্রাচীর থাকে না? কোথায় প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর থাকে না? ফার্স্ট অ্যান্সার করো এটা। অপশন সি মাইকোপ্লাজমা। অপশন সি মাইকোপ্লাজমা। বিভিন্ন কালার নিয়ে করছি, তোমাদের ভালো লাগবে দেখতে। দেখো নেক্সট, নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ নয়? ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া, অ্যামিবা। নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ নয়? 21 অপশন ডি অ্যামিবা। নেক্সট, ইউক্যারিওটিক কোষ পাওয়া যায় অপশন এ বলেছে প্রতিবাদীদের মধ্যে, অপশন বি বলেছে উদ্ভিদে, অপশন সি বলেছে প্রাণীদের মধ্যে, আর অপশন ডি বলেছে এই সব। ইউক্যারিওটিক কোষ কোথায় পাওয়া যায়? এগুলোর মধ্যে সবগুলোতে, 22 ডি। নেক্সট, শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় এবং প্রাণী কোষে পাওয়া যায় না। উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। তো কিছুক্ষণ আগে এরকম একটা হয়ে গেল, কিন্তু এখানে বলেছে উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। এগুলো কিন্তু সব উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। ঠিক আছে, নেক্সট, প্রাণী কোষে অনুপস্থিত হলো কোনটি? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি না প্লাস্টিড? এগুলো কিন্তু খুব ট্রিকি কোশ্চেন মনে হয়, ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু দেখতে হবে একটু ভালো করে। দেখো কী কী থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, লাইসোজোম থাকে, গলগি বডিও কিন্তু থাকে। তাহলে থাকে না কি? থাকে না হলো প্লাস্টিড। থাকে না কি? থাকে না প্লাস্টিড থাকে না। ঠিক আছে, নেক্সট, কোষ প্রাচীর অনুপস্থিত কোথায়? কোষ প্রাচীর কোথায় অনুপস্থিত? কোষ প্রাচীর কিন্তু অপশন 25 অপশন ডি প্রাণীর মধ্যে অনুপস্থিত। নেক্সট, কোষ প্রাচীর প্রথম কে দেখেছিলেন? রবার্ট হুক, রবার্ট ব্রাউন, রবার্ট কচ, এর মধ্যে কোনোটি নয়। কোষ প্রাচীর দেখেছিলেন রবার্ট হুক। সবাই ফার্স্ট অ্যান্সার করো যারা প্রিমিয়ার দেখছো। যারা এখনও সেশনটা লাইক করোনি, সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। যারা নতুন জয়েন করেছো, আগের যে লাইভে প্র্যাকটিস সেটগুলো হয়েছে সেগুলো কিন্তু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো। কিন্তু সবাই যারা জয়েন করেছো
শেষ পর্যন্ত দেখো, কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, শৈবাল কোষ প্রাচীর প্রধানত কী দিয়ে গঠিত? সেলুলোজ, অপশন এ সেলুলোজ। নেক্সট, উদ্ভিদ কোষ প্রাচীরে পাওয়া যায় সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলোর মধ্যে সব উদ্ভিদ কোষের প্রাচীরে, অপশন ডি, এগুলোর মধ্যে সব পাওয়া যায়। নেক্সট, কোষের ঝিল্লি প্রধানত গঠিত হয় কী দিয়ে? কোষের ঝিল্লি প্রধানত কী দিয়ে গঠিত হয়? ফার্স্ট অ্যান্সার করো সবাই। 29-এর অপশন এ প্রোটিন ও লিপিড দিয়ে। 29-এর এ প্রোটিন ও লিপিড দিয়ে। নেক্সট, নিচের কোনটি বৈশিষ্ট্যগতভাবে ভেদযোগ্য ঝিল্লি? কোষের ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোমের ঝিল্লি, নাকি এদের মধ্যে কোনোটি নয়? এটা কিন্তু ভেদযোগ্য কোনটি? এর মধ্যে হলো কোষের ঝিল্লি, অপশন এ কোষের ঝিল্লি। 30-এর অপশন এ। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার নামটি কে দিয়েছেন? অল্টম্যান, ভেন্দা, রবার্ট ব্রাউন, লিওয়েনহক। মাইটোকন্ড্রিয়ার নাম দিয়েছেন ভেন্দা, অপশন বি ভেন্দা। নেক্সট, ক্রেবস চক্র এই ঘটনাটি কোথায় সংঘটিত হয়? ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? নিউক্লিয়াসে, গলগি বডিতে, একটা নিউক্লিয়াস হবে, একটা নিউক্লিয়াস হবে, আর অপশন ডি বলেছে মাইটোকন্ড্রিয়া। 32-এর অপশন ডি মাইটোকন্ড্রিয়া। 32-এর অপশন ডি মাইটোকন্ড্রিয়া। নেক্সট, কোষের পাওয়ার হাউস কাকে বলে? কোষের পাওয়ার হাউস কাকে বলে? পাওয়ার হাউস বলা হয়, তোমরা জানো সবাই, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। নেক্সট, নিচের কোনটি কোষ দ্রবীভূত বা ধ্বংস করার ক্ষমতা রয়েছে? নিচের কোনটি কোষ দ্রবীভূত বা ধ্বংস করার ক্ষমতা রয়েছে? মাইটোকন্ড্রিয়ার, রাইবোজোমের, লাইসোজোমের, নাকি লাভাক? আচ্ছা, অপশন সি দ্রবীভূত বা ধ্বংস করার ক্ষমতা কার আছে? অপশন সি লাভাক। নেক্সট, কে লাইসোজোম আবিষ্কার করেন? অল্টম্যান, ভেন্দা, ডি দুবে। অ্যান্সার করো সবাই। তাহলে কে লাইসোজোম আবিষ্কার করেন? অপশন সি ডি দুবে। ঠিক আছে, যারা যারা সি অ্যান্সার করেছো তাদের ঠিক আছে। নেক্সট, লাইসোজোমকে কি বলা হয়? পরিপাক থলি, আত্মঘাতী থলি, প্রোটিন কারখানা, নাকি এ ও বি উভয়? 36-এর বি আত্মঘাতী থলি, আত্মহত্যার ব্যাগ বা আত্মঘাতী থলি। নেক্সট, যে ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল পিগমেন্ট থাকে তাকে কি বলে? লাইকোপেন, বায়োব্লাস্ট, কোরোপ্লাস্ট, এর মধ্যে কোনোটি নয়। যে ক্রোমোপ্লাস্টে পিগমেন্ট থাকে। 37-এর অপশন বি। 37-এর অপশন 37 কোথায় গেল? 37-এর অপশন বি, অপশন বি কোরোপ্লাস্ট, অপশন বি কোরোপ্লাস্ট। নেক্সট, কোষের রান্নাঘর কাকে বলা হয়? কোরোপ্লাস্টকে বলে, নাকি নিউক্লিয়াসকে বলে, রাইবোজোমকে বলে, নাকি লাইসোজোমকে বলে? কোষের রান্নাঘর কোরোপ্লাস্ট। কোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলে। নেক্সট, পাতার হলুদ রঙের কারণ কি? পাতার হলুদ রঙের কারণ কিন্তু অপশন এ ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড, যারা ক্যারোটিনয়েড অ্যান্সার করছো সবার ঠিক আছে, ক্যারোটিনয়েড অপশন এ সবার রাইট। নেক্সট, ক্লোরোফিলে ধাতু থাকে, কোন ধাতু থাকে ক্লোরোফিলে? ক্লোরোফিলে লোহা, তামা, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। কোন ধাতু থাকে? ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু থাকে। নেক্সট, রাইবোজোমের ক্ষেত্রে কোনটি মিথ্যে?
এটি প্যালার্ড আবিষ্কার করেছিলেন। এটি প্রোটিন ও আরএনএ দিয়ে তৈরি। এটি নিউক্লিয়াসে গঠিত হয়। এটি একটি যৌগিক মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। 41-এর অ্যান্সার করো সবাই। 41-এর কোনটি মিথ্যে বলেছে? এটি অপশন ডি, এটি যৌগিক মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। নেক্সট, রাইবোজোমকেও বলা হয় প্রোটিনের কারখানা, অর্গানেলের ভিতরে অর্গানেল, প্যালেট কণা, এদের মধ্যে সব। রাইবোজোমকে কী বলা হয়? এগুলোর মধ্যে সব। প্রোটিনের কারখানা বলে, প্যালেট কণা বলে, অর্গানেলের ভিতরে অর্গানেলও বলা হয়। নেক্সট, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় পাওয়া যায় কোথায়? উভয়ই পাওয়া যায়। কি পাওয়া যায়? উভয়। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম নাকি গলগি বডি? কি পাওয়া যায়? অপশন বি, রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষে এবং ইউক্যারিওটিক কোষে উভয় পাওয়া যায়। নেক্সট, কোষে প্রোটিন কে উৎপাদন করে? নিউক্লিয়াস, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। কোষে প্রোটিন কে উৎপন্ন করে? প্রোটিন উৎপন্ন করে রাইবোজোম। ভেরি গুড, যারা অ্যান্সার করেছো রাইবোজোম তাদের ঠিক আছে, রাইবোজোম। নেক্সট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সবাই যারা যারা সেশনটা ভালো লাগছে সবাই অবশ্যই সেশনটাকে লাইক করে দেবে। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুপস্থিত উদ্ভিদ কোষে, লোহিত রক্তকণিকায়, যকৃৎ কোষে নাকি এগুলোর মধ্যে সব? 45-এর বি, লোহিত রক্তকণিকায়। নেক্সট, গলগি যন্ত্র মানে গলগি বডি কে আবিষ্কার করেন? গলগি বডি আবিষ্কার করেন ক্যামিলো গলগি। নাম শুনেই তোমরা বুঝতে পারছো, ক্যামিলো গলগি। নেক্সট, কে লাইসোজোম উৎপন্ন করে? নিউক্লিয়াস, রাইবোজোম, SER, গলগি যন্ত্রপাতি। আচ্ছা, যদি কোশ্চেনের নাম্বার দিয়ে করতে একটু লেট হয়ে যাচ্ছে তাহলে তোমরা নর্মালি কিন্তু অ্যান্সার করতে পারো, ঠিক আছে? কে লাইসোজোম উৎপন্ন করে? নিউক্লিয়াস, রাইবোজোম, SER আর গলগি বডি। যন্ত্রপাতি এখানে বারবার হয়ে গেছে, এটা গলগি বডি, ঠিক আছে? কে লাইসোজোম উৎপন্ন করে? 47-এর ডি, গলগি বডি। নেক্সট, গলগি বডির কাজ নয় কোনটি? জটিল শর্করা গঠন করা, লাইসোজোম গঠন করা, কোষ প্রাচীর ও ঝিল্লি গঠন অংশগ্রহণ করা, রাইবোজোম তৈরি করা। কোনটি? 48-এর অপশন ডি, রাইবোজোম তৈরি করা। নেক্সট, একটি কোষের ক্ষুদ্রতম অর্গানেল কোনটি? একটি কোষের যে ক্ষুদ্রতম কোষাঙ্গাণু সেটি কোনটি? লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। কোনটি সবথেকে ক্ষুদ্রতম? অপশন সি, মাইটোকন্ড্রিয়া। অপশন সি, মাইটোকন্ড্রিয়া। নেক্সট, প্রাণীকোষের বৃহত্তম অর্গানেল হলো কোনটি? 50টা কোশ্চেন হয়ে গেল। সেশনটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করে দেবে। প্রাণীকোষের বৃহত্তম অর্গানেল কোনটি? লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। সেশনটা ফার্স্ট চলছে, ম্যারাথন হিসেবে চলছে, সবাই ফার্স্ট অ্যান্সার করবে। তো কোথায় ছিল? হ্যাঁ, প্রাণীকোষের বৃহত্তম অর্গানেল 50-এর অপশন ডি, নিউক্লিয়াস। নেক্সট, স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকায় নিচের কোনটি অনুপস্থিত? লোহিত রক্তকণিকার কোনটি অনুপস্থিত? লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এটির মধ্যে সব। 51-এর
ডি, আচ্ছা 51 দুবার আছে না, 51 আগেরটা কোশ্চেন কী ছিল, 50, ঠিক আছে, অপশন ডি এটার মধ্যে সব। নেক্সট, কে সেন্ট্রোজোম আবিষ্কার করেন? ভেন্ডেন, বোয়ারি, ভেন্দা, এর মধ্যে কোনোটিই নয়। সেন্ট্রোজোম কে আবিষ্কার করেন? 52 এর এ ভেন্দেন। নেক্সট, সেলের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেলের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? গলগি বডিকে। গলগি বডিকে সেলের ট্রাফিক পুলিশ বলা হয়। অপশন বি গলগি বডি। নেক্সট, নিচের কোনটি ভ্যাকুয়ালের কাজ নয়? এটি উদ্ভিদ কোষকে শক্তি প্রদান করে, এটি প্রোটিন, চিনি, অ্যাসিড ইত্যাদি সঞ্চয় করে, এটি মাইটোকন্ড্রিয়ার জন্য প্রোটিন তৈরি করে, এককোষী জীবের এই অতিরিক্ত জল ও বজ্র পদার্থ দূর করতে সাহায্য করে। তো 54-এর অপশন সি, এটি মাইটোকন্ড্রিয়ার জন্য প্রোটিন তৈরি করে। কাজ নয়, ঠিক আছে, এটা কিন্তু কাজ নয়। তো কোষের মস্তিষ্ক কাকে বলে? 55-এর অপশন ডি, কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলে। নেক্সট, কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? অপশন এ বলেছে রবার্ট হুক, অপশন বি বলেছে রবার্ট ব্রাউন, অপশন সি রবার্ট কচ, অপশন ডি রবার্ট ডাউনি, মানে রবার্ট ডাউনি জুনিয়র, তোমরা যে দেখেছো আয়রন ম্যান, তো এখানে অপশানটা সেই হিসেবে দিয়ে দিয়েছে। তো 56 নম্বর কোশ্চেন কী বলেছে তাহলে? অপশন নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? অপশন বি রবার্ট ব্রাউন। নেক্সট, ডিএনএ এর পূর্ণ রূপ কী? ডিএনএর ফুল ফর্ম কী? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। 56 নম্বর কোশ্চেন দুবার আছে, তো কোশ্চেন নাম্বারটা দুবার আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 57 নম্বর, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন এই দুটো মিলে কী হয়? নিউক্লিওজোম, ক্রোমাটিন, ক্রোমোজোম, এটার মধ্যে সব। 57 ডি, এটার মধ্যে সব। নেক্সট, ক্রোমোজোম কে আবিষ্কার করেন? হফমিস্টার, স্টারবাগ, ওয়াল্ডেয়ার, এদের মধ্যে কোনোটিই নয়। 58 এ হফমিস্টার, 58 হফমিস্টার। নেক্সট, নিচের কোনটিকে জেনেটিক্সের বাহক বলে? যারা নতুন জয়েন করছো অবশ্যই সবাই কমেন্ট করো, কেউ চুপচাপ বসে থেকো না। প্রিমিয়ার যারা দেখছো, একটা লেখা আছে, যারা কমেন্ট অনেকে করতেও পারছো না, হয়তো যারা কমেন্ট করতে পারছো না সেখানে দেখবে একটা লাইভ চ্যাট লেখা আছে, তো লাইভ চ্যাটে ক্লিক করে সেখানে কিন্তু লাইভ চ্যাট তোমরা প্রিমিয়ারে করতে পারবে, ঠিক আছে। তো নিচের কোনটিকে জেনেটিক্সের বাহক বলা হয়? ডিএনএ অণু, জিন, ক্রোমোজোম, কেন্দ্রমুখী। 59 সি ক্রোমোজোম। নেক্সট, নিচের কোনটি ক্রোমোজোমের অংশ নয়? টেলোমিয়ার, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম, কোনটি নয়? দেখো ধীরে ধীরে কিন্তু কোষ বিভাজনের দিকে আমরা ঢুকে যাচ্ছি। কোষ ও কোষ বিভাজন খুব কিন্তু ইম্পর্ট্যান্ট, একদম প্রথম তোমাদের চ্যাপ্টার, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো কোশ্চেন। নিচের কোনটি ক্রোমোজোমের অংশ নয়? টেলোমিয়ার, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম। 60 অপশন ডি সেন্ট্রোজোম, ঠিক আছে। আর 20টা কোশ্চেন আছে, সবাই থাকো শেষ পর্যন্ত। যে বিন্দুতে ক্রোমাটিড ক্রোমোজোমে সংযুক্ত থাকে তাকে কি বলা হয়? সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার। 61 অপশন সি সেন্ট্রোমিয়ার। নেক্সট, সাইটোকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, মাইটোকন্ড্রিয়ার বিভাজন, নাকি গ্লুকোজ গঠন? 62
বি 62 এর বি সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। নিচের কোনটি মাইটোসিসের পর্যায় নয়? ফার্স্ট অ্যান্সার করো সবাই। নিচের কোনটি মাইটোসিসের পর্যায় নয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, ডিপ্লোটিন। নিচের কোনটি মাইটোসিসের পর্যায় নয়? 63 এর অপশন ডি ডিপ্লোটিন। অপশন ডি ডিপ্লোটিন। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলি মধ্যরেখায় অবস্থিত হয়? মধ্যরেখায় অবস্থিত হয়। প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মেটাফেজ। অপশন বি মেটাফেজ। যারা মেটাফেজ আনসার করছো সবার ঠিক আছে, মেটাফেজ। নেক্সট কোশ্চেন রয়েছে, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়? মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়? 65 এর অপশন সি অ্যানাফেজ। 65 এর অপশন সি অ্যানাফেজ। নেক্সট, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় মাইটোসিস, মিওসিস 1, মিওসিস 2 নাকি এর মধ্যে কোনোটিই নয়? যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তারা দেখবে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে পিডিএফটাও পেয়ে যাবে। আগের দিনে যেগুলো লাইভ ক্লাসে পিডিএফ হয়েছে সেগুলো অনেকগুলো দিয়ে দিয়েছি, কিছু কিছু বাকি আছে সেগুলো দিয়ে দেওয়া হবে। ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় 66 এর অপশন ডি। এদের মধ্যে কিন্তু কোনোটিই নয়। অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন, কখনো বিভক্ত হয় না স্নায়ুকোষ, যকৃতের কোষ, ত্বকের কোষ, গ্যাস্ট্রিক কোষ। কখনো বিভক্ত হয় না কি? 67 এ। 67-এর এ স্নায়ুকোষ। 67-এর এ স্নায়ুকোষ। নেক্সট, বৃহত্তম কোষ হলো মাইকোপ্লাজমা, উট পাখির ডিম, স্নায়ুকোষ। কোনটি সবথেকে বৃহত্তম কোষ? তোমরা দেখেই বুঝতে পারছো, সবথেকে বৃহত্তম কোষ হলো উট পাখির ডিম। নেক্সট, ক্ষুদ্রতম কোষ কোনটি তাহলে? এটাও তোমরা দেখে অ্যান্সার করে দিতে পারবে। ক্ষুদ্রতম কোষ কি? অপশন বি মাইকোপ্লাজমা। অপশন বি মাইকোপ্লাজমা। নেক্সট, একটি স্নায়ুর কোষের দৈর্ঘ্য হতে পারে 1 মিটার, 5 মিটার, 8 মিটার, 9 মিটার। একটি স্নায়ু কোষের দৈর্ঘ্য কত মিটার হতে পারে? অ্যান্সার করো সবাই। 1 মিটার। 1 মিটার। একটি স্নায়ুকোষের দৈর্ঘ্য কত মিটার? 1 মিটার। যারা যে 1 মিটার অ্যান্সার করেছো সবার ঠিক আছে। যারা নতুন জয়েন করছো সবাই কমেন্ট করো, সবার অ্যান্সার যেন ঠিক হয়, ঠিক আছে? যেগুলো ভুল হচ্ছে সবাই একবার রিভিশন করে নেবে, সবাই কোশ্চেনগুলো মার্ক করে রাখবে, খাতার মধ্যে লিখে রাখতে পারো যে এই কোশ্চেনগুলো ভুল হচ্ছে। যারা পরে জয়েন করলো আবার প্রথম থেকে ক্লাসটা দেখে নেবে, শেষ হওয়ার পর এই 10টা কোশ্চেন আছে, 10টা কোশ্চেন শেষ হওয়ার পর আবার প্রথম থেকে কোশ্চেনগুলো দেখে নেবে, ঠিক আছে? চলো, নিউক্লিয়াসের নিউক্লিওলাস কে আবিষ্কার করেন? নিউক্লিওলাস কে আবিষ্কার করেন? 71-এর এ ফন্টানা। অপশন এ ফন্টানা। কুকুরের ক্রোমোজোম সংখ্যা কত? 60, 78, 46, 64। কুকুরের ক্রোমোজোম সংখ্যা কত? কুকুরের ক্রোমোজোম সংখ্যা অপশন সি 46। নেক্সট, আলুর ক্রোমোজোম সংখ্যা কত? 73। 73-এর আলুর ক্রোমোজোম সংখ্যা কত? 48। আলুর ক্রোমোজোম সংখ্যা 48। নেক্সট, ভারতীয় কোষবিদ্যার জনক কাকে বলা হয়?
অলোক কুমার, অরুণ কুমার, নীলেশ মিশ্র, রাহুল সিনহা কাকে বলা হয়? 74। অ্যান্সার করো। অপশন কী হবে? অপশন বি অরুণ কুমার। অপশন বি অরুণ কুমার ফার্স্ট অ্যান্সার করবে। নেক্সট, মানবদেহে কোষের ক্রোমোজোম জোড়ার সংখ্যা, কোষে ক্রোমোজোম জোড়ার সংখ্যা 21, 22, 23, 24। কোষে ক্রোমোজোম জোড়ার সংখ্যা কত? ক্রোমোজোম জোড়ার কথা বলেছে 75-এর অপশন সি 23 জোড়া। কীভাবে একটি উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে পৃথক হয়? এটা তোমাদের প্রথমেই করিয়েছি। কিসের থেকে কী দেখে পৃথক হবে? 76-এর অপশন বি কোষ প্রাচীর। নেক্সট, নিচের কোন কোষে কোনো এনজাইম থাকে না? লাইকেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল ব্যাকটেরিয়া, বা উপরের কোনোটি নয় বা উপরের একটির বেশি। 77, নিচের কোন কোষ এ এনজাইম থাকে না? কোনো এনজাইম থাকে না। বি অপশন বি ভাইরাস। অপশন বি ভাইরাস। কোষের শক্তির উৎস কোনটি? কোষের শক্তির উৎস কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস। কোষের শক্তির উৎস কোনটি? 78-এর অপশন বি মাইটোকন্ড্রিয়া। অপশন বি মাইটোকন্ড্রিয়া। নেক্সট, ডিএনএ কে আবিষ্কার করেন? লাস্ট কোশ্চেন, আরেকটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। যারা যারা এখন সেশনটি লাইক করোনি, যারা পরে জয়েন করলে প্রথম থেকে একবার দেখে নিবে। যারা এখন সেশনটি লাইক করোনি, 80টা কোশ্চেন করালাম। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, এবং যারা নতুন আছো তারা প্রতিদিন 6টার সময় জয়েন করবে। লাইভ ক্লাস নাহলে প্রিমিয়ার ক্লাস হতে থাকবে, ঠিক আছে। ডিএনএ কে আবিষ্কার করেন? তাহলে 80-র অপশন এ জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক। আজকের লাস্ট কোশ্চেন, নিচের কোনটি জীবনের মৌলিক একক? এটা তোমাদের জন্য কমেন্টে জানাবে। এটা তোমরা কমেন্টে জানাবে, মানে ক্লাসের শেষে কমেন্টে তোমরা এটা বলবে, ঠিক আছে। এখন না, কিন্তু লাইভ কমেন্ট না, সবাই এটা স্ক্রিনশট করে রাখো। এই কোশ্চেন অ্যান্সারটা সবাই কমেন্টে দিবে, ঠিক আছে, ক্লাসের শেষে। যারা এখনও লাইক করোনি সেশনটা লাইক করে দেবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো আজকে এটুকুই। সবাইকে থ্যাংক ইউ যারা এতক্ষণ দেখছিলে। যদি সেশনটা ভালো লাগে একটু কমেন্টে বলবে যে সেশনটা কেমন লাগছে। থ্যাংক ইউ। আজকে এটুকুই, বাই। নেক্সট আরেকটা ক্লাস নিয়ে আসবো, নেক্সট লাইভ ক্লাস তো হবেই, ঠিক আছে।